বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, ওপারের জীবন এই শিরোনামে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছিলাম। এর আগে শুভ মৃত্যু সম্পর্কে প্রস্তুতিমূলক কিছু করণীয় বিষয়ে আলোচনা করেছিলাম। 15টি বিষয়ে আলোচনা করেছিলাম যেগুলো শুভ মৃত্যুর জন্য প্রত্যেকেরই জরুরি। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার পবিত্র কালামকে আল্লাহ তাআলা নাযিল করেছেন উম্মতে মুহাম্মাদি এবং সমস্ত মুসলমানদের জীবন পরিচালনার জন্য একটি উত্তম কিতাব হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছিলেন। অতএব এই কোরআনকে রেগুলার যারা তেলাওয়াত করে, যাদের মুখ দিয়ে সবসময় আল্লাহর কালাম বের হয়, আল্লাহ তাআলা তাদেরকে সাধারণত শুভ মৃত্যু দান করেন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আছে, যেমন সূরা ইয়াসিন ফজর নামাজের পরে পড়া শুভ মৃত্যুর জন্য। আল্লাহ তাআলা যারা রেগুলার এই সূরাটি পড়বে এবং সাথে সাথে আমলও করবে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে শুভ মৃত্যু দান করেন। সূরা মুলক রেগুলার পড়া এবং আরও অন্যান্য যে সমস্ত সূরাগুলো আছে সেগুলো পড়া। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পঞ্চম ইসলামের খলিফা হিসাবে আমাদের কাছে পরিচিত। ইসলামের খলিফা হওয়া সত্ত্বেও, বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি এত বেশি আল্লাহকে ভয় করতেন যে সবসময় নামাজে সিজদায় গেলেও তিনি চোখের পানি ফেলতেন এবং ধুকরিয়ে তিনি কাঁদতেন। আখিরাতের কথা স্মরণ হলে তিনি কাঁদতেন। সবসময় তার মুখে কোরআন তেলাওয়াত উচ্চারিত হতো, কোরআন তেলাওয়াত সবসময় তার মুখ দিয়ে শোনা যেত। তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে তিনি যে আয়াতটি সবসময় তেলাওয়াত করছেন, সেই আয়াতটিও ছিল আখিরাত সম্পর্কে। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সেই জীবন হলো যে ওই সমস্ত ব্যক্তির জন্য সুখের জীবন, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়াতে কখনো ফিতনা ফাসাদ করতে চায় না, নিজেকে বড় করে দেখানোর জন্য চেষ্টা করে না। আর ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং একমাত্র শুভ পরিণতি হচ্ছে তাদের জন্য যারা তাকওয়া জীবন অবলম্বন করে। ইতিহাসে লেখা আছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার আগে উনি খুব ঘন ঘন এই আয়াতটি তেলাওয়াত করতেন। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। রিওয়ায়াতে উল্লেখ করা আছে যে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি যখন তেলাওয়াত করছিলেন, তার ঘরের মধ্যে এই আওয়াজটি চারিদিক থেকে শোনা যেত। অর্থাৎ আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে যারা উপস্থিত ছিল তারাও এই আয়াতটি তেলাওয়াত করতেন, এবং এই আয়াত তেলাওয়াত করতে করতেই সিজদা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুভ মৃত্যু যাদেরকে দান করেন তাদের মুখ দিয়ে ভালো কথা বের করেন, কোরআনের আয়াত তাদের মুখ দিয়ে বের করেন। এই ধরনের আরও অনেক ঘটনা আছে শুভ মৃত্যুর বিষয়ে, যেটা আমাদের সতর্ক করে দেয়, যেটা আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুভ মৃত্যু দান করেছিলেন এবং আল্লাহর নবী ছিলেন আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবরের যে রিওয়ায়াতটি সবচেয়ে বেশি হাদিসে উল্লেখ করা আছে সেটা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। তিনি এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘটনাটা উল্লেখ করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে মৃত্যুর যন্ত্রণার সময় তিনি একটি কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাতিন। লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতেন, আর মৃত্যুর একটি
সাকরাত আছে, মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, তিনি এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন আর বলতেন মৃত্যুর যে সাকারাত, মৃত্যুর জন্য যন্ত্রণা, এটা সত্য। আল্লাহর নবী মারা যাওয়ার আগে তিনি কয়েকবার এইটি তিলাওয়াত করেছেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুর যন্ত্রণার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে একটু পাত্রে পানি রাখা ছিল এবং হাত দিয়ে দিয়ে তিনি মুখ মুছতেন আর বলতেন, ইন্নালি সাকারাতিল মাউতি হাক্কুন, এবং মৃত্যুর যে যন্ত্রণা এটা অত্যন্ত সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মৃত্যুর 5 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন এবং যারা উহুদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন তাদের জন্য তিনি মাগফিরাতের দোয়া চাইলেন। এবং পরের দিন মদিনা মুনাওয়ারায় ফিরে এসে তিনি বাকি কবরস্থানে গেলেন। বাকি কবরস্থানে বদরের যুদ্ধে যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছিলেন, তাদের জন্য তিনি দোয়া চাইলেন। এবং উহুদের যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের কবর জিয়ারত করলেন এবং সবার জন্য দোয়া করলেন। এবং তিনি সবাইকে বললেন যে, হে কবরবাসী, আল্লাহ আপনাদেরকে মাফ করুক এবং খুব শীঘ্রই আখিরাতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ ঘটবে। বাকি কবরস্থান হলো মদিনা মুনাওয়ারার প্রসিদ্ধ কবরস্থান, যেখানে সাহাবাদের, তাবিন, তাবে তাবিন এবং মুহাদ্দিসিন, ফুকাহা, আইম্মাই কেরামের কবর রয়েছে। তিনি সবার জন্য সেখানে দোয়া করলেন, আল্লাহর কাছে মাগফিরাত চাইলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথার কারণে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন এবং প্রচণ্ড মাথা ব্যথার কারণে তিনি কাপড় দিয়ে তার মাথা ভালো করে পেঁচিয়ে রাখলেন কষ্ট লাঘব হওয়ার জন্য। যখন মৃত্যুর যন্ত্রণা তার শুরু হলো তখন এক বালতি পানি তার সামনে রাখা হলো। বলা হলো যে তোমরা সবাই আমার মাথায় পানি দাও। 1 বালতি 2 বালতি পানি দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের প্রচণ্ড তাপ কমতে চাইল না। শেষ পর্যন্ত কয়েক বালতি পানি দেওয়ার পর বলে যে বাস এতটুকুই যথেষ্ট। তিনি এক পর্যায়ে বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারা জাতির উপর আল্লাহ তাআলার অভিশাপ হোক। তারা নিজেদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল, ইবাদতগাহ বানিয়ে নিয়েছিল, এজন্য তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ হোক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, তোমরা সাবধান, আমার কবরকে তোমরা মসজিদ বানিয়ে নিও না, আমার কবরকে তোমরা ইবাদতের অংশ বানিয়ে নিও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে সাহাবাদের সমাবেশে উপস্থিত হলেন। তিনি সবাইকে উপদেশ দিলেন এবং কিছু ওয়াজ নসিহত করলেন। এক পর্যায়ে তিনি বললেন, আমি যদি কারোর প্রতি কোনো জুলুম করে থাকি, কারোর পিঠে যদি আমি আঘাত দিয়ে থাকি, রাসূলুল্লাহ বললেন, আমি তাদের জন্য আমার পিঠ পেতে দিচ্ছি, আমার কাছ থেকে তোমরা প্রতিশোধ নিতে পারো। এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার পিছনের বিটটা পেতে দিলেন। এরপর বললেন, আমি যদি কাউকে কোনো গালি দিয়ে থাকি, কারোর ইজ্জত নিয়ে আঘাত দিয়ে থাকি, তাহলে আজকে আমি আমার ইজ্জতকে তোমাদের সামনে পেশ করলাম, আমার প্রতিশোধ তোমরা নিয়ে নাও। কেননা কিয়ামতের দিন আমি তোমাদের হক আদায় করতে পারবো না। আমার কাছে যদি কারোর কোনো পাওনা থাকে, সেই পাওনাও তোমরা এখন নিয়ে নাও। কিয়ামতের দিন এই পাওনা পরিশোধ করার মতো টাকা পয়সা আমার কাছে থাকবে না। অতএব তোমরা যার যা প্রাপ্য সবাই নিয়ে নিতে পারো। এটা হলো হুকুকুল ইবাদ আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মারা যাওয়ার আগে প্রত্যেকের হক মাপ চেয়ে নাও, মানুষের কাছ থেকে মাপ চেয়ে নাও। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু পাওনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাশে উপস্থিত ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাসের সন্তান। এবং দেখা গেল যে আল্লাহর নবীর কাছে 3 দিরহাম বা 4 দিরহাম কিছু টাকা ওই লোকটা পাইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছুই ছিল না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরে ওনার ঘরে এক মশক পানির ব্যবস্থা ছিল, আর একটা ওনার যুদ্ধের ময়দানে যেটা ব্যবহার করতেন বর্মা হিসাবে সেটাই ছিল, আর কিছুই ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। তাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার পক্ষ থেকে তুমি তার এই ঋণটি পরিশোধ করে দাও। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে যে দেখো, আল্লাহর একজন প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন দুটি বিষয়ে। এক হচ্ছে দুনিয়ার সম্পদ, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর দরবারে উপস্থিতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা আন ইউতিহি, আল্লাহ তাআলা নেক বান্দাকে 2টি জিনিসের স্বাধীনতা দিয়েছেন, 2টির একটা গ্রহণ করার জন্য। একটা হলো দুনিয়ার সম্পদ, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিতি। তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে 2টার অনুমতি দিয়েছিলেন, আমি দুনিয়ার সম্পদকে প্রত্যাখ্যান করে দিয়েছি এবং আল্লাহর দরবারে হাজিরি দেওয়া অর্থাৎ মৃত্যুকে গ্রহণ করার বিষয়টাকে আমি প্রাধান্য দিয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি, এই ঘটনাটি বর্ণনা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি আসলো। অন্যান্য সাহাবী জিজ্ঞেস করলেন যে আবু বকর, এখানে আপনি কিভাবে চোখের পানি ফালাইলেন কেন? তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, এটা সংকেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন, তিনি চলে যাবেন, সেই জন্য আমি কাঁদছি। ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন ফিদাকা আবি ওয়া উম্মি, হে আবু বকর, হে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবং আমার আম্মা আপনার জন্য কুরবান হয়ে যাক। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু ওসিয়ত করলেন, সেটা হচ্ছে আসসালাতু ওয়াসসালাহ, নামাজের ব্যাপারে তিনি গুরুত্ব দিয়েছেন। সাবধান, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, নামাজ কায়েমের জন্য তোমাদেরকে আমি বলে যাচ্ছি, তোমরা নামাজকে রেগুলার কায়েম করবা, সাবধান, নামাজের ব্যাপারে কোনো গাফলতি করবে না। আর বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, আমি মরে যাচ্ছি, তোমাদেরকে আরেকটি উপদেশ দিচ্ছি, তোমাদের অধীনস্থ যে সমস্ত নারী আছে, তোমাদের অধীনস্থ নারীদের সাথে নেক আচরণ করো এবং এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওমা মালাকাত আইমানুকুম। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কখনো মৃত্যুবরণ যেন না করে, তবে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে যেন সে মৃত্যু দান করে। আল্লাহর প্রতি সুধারণা রাখা, সুধারণা রাখার অর্থ হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা এবং তার কাছে জান্নাতের কামনা করা, এই ধারণা নিয়েই মৃত্যুবরণ করা, যাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় এবং তার ধারণার জন্য, সঠিক ধারণার কারণে সেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিদায় নেওয়ার প্রাককালে তিনি সুধারণা নিয়েই এই দুনিয়া থেকে বিদায় করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবার আগে ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। তিনি আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কিছু কথা বললেন। এক পর্যায়ে তিনি হেসে ফেললেন, দ্বিতীয় পর্যায়ে তিনি কাঁদলেন। তার এই অবস্থাটাকে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ইন্তেকালের পরে বললেন, হে আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কানে কিছু কথা বললেন এবং প্রথম কথা বলার পর তুমি হেসে দিলে এবং দ্বিতীয় কথা বলার পর তুমি কেঁদে দিলে। আজকে আমি তোমার কাছে জানতে চাই, বলো তো এটা কি ঘটনা ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে ফাতেমা, আমি খুব শিগগিরই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। এই কথা শোনার পর আমি কেঁদে ফেললাম। ফাতেমা বললেন, আমি কেঁদে ফেললাম। এরপরে আল্লাহ নবী আমাকে আবার বললেন কানে কানে যে, হে ফাতেমা, আমি মারা যাওয়ার পর খুব শিগগিরই তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে
এবং তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা উম্মতের নারীদের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা বেহেশতের সর্দার বানিয়ে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন। এই কথা বলার পর আমি হেসে দিলাম। এই কথাটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা বোধ করলেন এবং প্রচণ্ড গরম এবং তাপ অনুভব করলেন। তার এই কষ্ট দেখে হযরত ফাতেমা বললেন, ইয়া আবাতা, হে আমার আব্বা, আপনার কি কষ্ট, মৃত্যুর কত যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তোমার আব্বার এই যন্ত্রণা একটু সময়ের জন্য, মারা যাওয়ার পর আর কোনো যন্ত্রণা থাকবে না। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্ববর্তী ঘটনার কিছু আলোকপাত করলাম।